প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যীশু। আজকের আহার আমরা যা দেখতে পাই, গীত সংহিতা তার 3:5-8 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদা প্রভু আমাকে ধারণ করেন। আমি অযুত লোক হইতেও ভীত হইব না, যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসহ্য হইয়াছে। হে সদাপ্রভু, উঠো, হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ করো, কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ। তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ। পরিত্রাণ সদাপ্রভুরই কাছে। তোমার প্রজাদের উপর তোমার আশীর্বাদ বর্তুক। সেলা। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত হোক। যখন আমরা গীত সংহিতা তার 3 পড়ি, সেখানে আমরা 5 নম্বর পদটা পড়ি, যে 5 নম্বর পদটি যখন পড়ি সেখানে লেখা আছে, আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করে। আমরা যখন ঘুমিয়ে যাই, রাতের বেলা যখন ঘুমাই যাই, আর ঘুমাবার পর কি হয়, 3টার সময় যদি আমাদের ঘুম ভাঙে, মাঝরাতে আমাদের ঘুম ভেঙে যায়, আর সেই সময় আমরা জানি না যে কোন সময় আমরা ঘুম থেকে ভেঙেছি, ঘুম থেকে উঠেছি না উঠেছি, কেন উঠেছি, কি কারণে উঠেছি, ওটা আমরা জানি না কেউ। অনেকে 3টার সময় নিজের জেগে যাবে, আবার জাগ্রত হবে, কারণ তারা জানে না। কারণ সদাপ্রভু তাদেরকে ধারণ করে, তাদেরকে ডাকে, আমাদেরকে ডাকে কথা বলতে তার সাথে। আজকে আমরা যদি শামুয়েলের বইকে দেখি, শামুয়েলকেও ঈশ্বর ভোর রাত্রিতে ডেকেছিল যাতে সে তার সাথে কথা বলে। তারপরে যখনই আমরা মাঝরাতে উঠব, তখন আমরা কি করব? ঈশ্বরের সাথে কথা বলব, প্রথম কথা। দ্বিতীয়ত, আমরা এখানে দেখতে পারি এখানে ঈশ্বর আমাদেরকে শত্রুদের হাত থেকে বাঁচায়। আমরা যখন 6 পদটি পড়ি, সেখানে লেখা আছে, আমি অযুত লোক হইতেও ভীত হইব না, যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসহ্য করে। যারা আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমরা মাঝে মধ্যে যখন কাজে কর্মে কথাবার্তায় বা পড়াশোনায় বা প্রচারে ঈশ্বরের কাজে যখন আমরা আরও আগে বেড়ে যাই, যখন আমরা উঁচু দিকে চলে যাই, তখন কি হয়? আমাদের শত্রুরা তৈরি হয়ে যায়, আমাদের বিরোধীরা চারিদিকে কি করে? সসহ্য করে। আর তাই বলে ঈশ্বর আমাদেরকে কি করে? তাদেরকে কি করে? যখন আমরা 7 পদটি পড়ি, লেখা আছে, হে সদাপ্রভু, উঠো, হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ করো, কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ। তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙিয়ে দিয়াছ। এখানে আমরা দেখতে পাই কেমন ঈশ্বর আমার স্মরণস্থান, কেমন ভাবে ঈশ্বর আমাদের খেয়াল রাখে, আমাদের সমস্ত শত্রু থেকে আমাদেরকে বাঁচাই রাখে। তারপরে আমরা যখন সুন্দর সকালে ডিভোশনটি যখন শুনছি, যখন আমরা নিজের কাজে যখন ফিরে যাব, নিজের পড়াশোনার জায়গায়, নিজের সেবায় যখন মিনিস্ট্রি করতে যাব, যখনই আমরা কাজকর্ম করব, যখন দেখছি আমাদের চারিধারে শত্রু বেড়ে গেছে, তখন আমরা ভয় পাইব না, কারণ আমাদের সাথে ঈশ্বর আছে, ঈশ্বর সদাপ্রভু আছে।